তৃণমূল নেতার হোটেলে বেআইনি মধুচক্রের অভিযোগ, মহিলা সহ ১৩ জনকে আটক করল পুলিশ। শান্তিনিকেতনের ঘটনায় সরব বিরোধীরা। বনগাঁ বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা 2026 আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব 23 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি। স্টল বুকিং, বিজ্ঞাপন ও যে কোনো প্রয়োজনে ফোন করুন 8777411850 এই নম্বরে। শান্তিনিকেতনের এক তৃণমূল নেতার হোটেলে পুলিশি হানা, বেআইনি মধুচক্রের অভিযোগ, ঘটনায় আটক 13 জন। জানা গেছে, শান্তিনিকেতনের প্রান্তিক এলাকার এক তৃণমূল নেতার মালিকাধীন একটি হোটেলে বুধবার গভীর রাতে হানা দেয় পুলিশ। গোপন সূত্রে খবর পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযানের সময় হোটেল থেকে মোট 13 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ এবং মহিলা রয়েছে বলে জানা গিয়েছে। অভিযানের সময় একাধিক ঘর থেকে আপত্তিকর পরিস্থিতিতে থাকা পুরুষ এবং মহিলাদের আটক করা হয়। জানা গেছে, আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, হোটেল কর্তৃপক্ষের ভূমিকা কতটা এবং এর পেছনে অন্য কোনো বড়সড় সংগঠিত চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি হোটেলের লাইসেন্স এবং রেজিস্ট্রেশন ও অন্যান্য নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও যে তৃণমূল নেতার মালিকানায় এই হোটেলটি রয়েছে তার ভূমিকা নিয়েও তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই হোটেলে দীর্ঘ কয়েক মাস ধরেই বেআইনি মধুচক্র চলছিল বলে অভিযোগ উঠে আসছিল। একাধিকবার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়েছিল পুলিশ। অবশেষে সেই অভিযোগের সত্যতা যাচাই করতে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী বুধবার গভীর রাতে অভিযান চালানো হয়। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত হোটেল মালিকের বিরুদ্ধে কোনো সরাসরি অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরোধী শিবিরেও এই নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে। এদিকে পুলিশের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। এলাকাবাসীদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই হোটেলটিকে ঘিরে নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। পুলিশের দ্রুত পদক্ষেপে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী এলাকাবাসী। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো মন্তব্য করা হবে না। তবে শাসক দলের নেতার হোটেলে এমন চাঞ্চল্যকর খবরে সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, শাসক দলের নেতার হোটেল পুলিশ জেনে বুঝেও এতদিন মুখ বুজেছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বোলপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।